কে হচ্ছেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট, কার হাত ধরে দেশটির আগামী 5 বছরের ভবিষ্যৎ নির্ধারিত হবে? এই প্রশ্ন এখন কোটি লঙ্কানদের মুখে মুখে। এবারের প্রেসিডেন্ট নির্বাচন লঙ্কানদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কেননা 2 বছর আগে দেশটি দেখেছে অর্থনৈতিক দুর্দশার সবচেয়ে খারাপ পরিণতি। ঋণে জর্জরিত শ্রীলঙ্কানরা তেল থেকে প্রতিটি পণ্যে দেখে সর্বোচ্চ দাম। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী 39 জন। তবে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণার পর একজন প্রার্থীর মৃত্যু হয়। নির্বাচনে ভোটার সংখ্যা 1,70,00,000-এর বেশি। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এগিয়ে থাকলেও শক্ত অবস্থানে আছেন বিরোধী দল সঙ্গী জন বালাওয়েগার নেতা সাজিদ প্রেমাদাসাও। নির্বাচনের সাধারণ জনগণের প্রত্যাশা অনেক বেশি। তারা এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান যার হাত ধরে দুর্নীতি দূর হবে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ থাকবে এবং সর্বোপরি অর্থনৈতিক চাকা সচল হবে। যেই আসবেন আমি মনে করি তার সাধারণ মানুষ নিয়ে ভাবতে হবে। এখানে সবাই আশায় বুক বেঁধেছে। মানুষ চায় তার ভালো কাজের সুযোগ হোক। নতুন প্রেসিডেন্ট কর্মক্ষেত্র থেকে প্রতিটি বিষয়ে নজর দেবেন। সবাই শ্রীলঙ্কা নিয়ে অনেক আশাবাদী। আমাদের একজন সৎ সরকার প্রয়োজন, যার ওপর জনগণের আস্থা থাকবে। দুর্নীতিমুক্ত শ্রীলঙ্কা গড়তে একজন ভালো মানুষ ক্ষমতায় আসা উচিত। আশা করি তিনি অর্থনীতি এবং সামরিক সেক্টরগুলো রাজনীতির প্রভাবের বাইরে রেখে পরিচালনা করবেন। 2022 সালে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় তীব্র বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের এক পর্যায়ে প্রেসিডেন্ট ভবন সহ দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দখল নেয় সাধারণ মানুষ। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গেল 2 বছরে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে শ্রীলঙ্কা অর্থনৈতিক মন্দা অনেকটাই কাটিয়ে উঠেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।